সবকিছু ছাদে দিয়েছিস? হ্যাঁ, শুকাই দিয়ে এসছি। আজকে এই নতুন বড়ির থেকে তরকারি দেব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমরা সব কিছু মিলে আল্লাহ পাক ভালো রাখছে। তা আজকে একটু এই 2-3 দিন ধরে কোনো ভর্তা করা হয় না, তাই না আনারকলি? হ্যাঁ, ভর্তা আছে অবশ্য, শুটকি ভর্তা করা। তা আজকে ভাবছি বাজার হাঁটতে গেছি, হাইটে যাই একদম জালি জালি সিমগুলি টাটকা নিয়ে আসছি। ভাবলাম যে আজ একটু ভর্তা করি। মাঝখানে কি দিছি দেখো, আলু দিছি। এবার দেব কয়েকটা কাঁচামরিচ, এই দেখো। উপর থেকে একটু লবণ ছিটিয়ে দেব। কালকে আনারকলি একটা শাকের রিল ছাড়ছে। আসলে অনেকে অনেক নাম বলছে। এই শাকটা আমাদের সাইডে বলে ধুলি শাক। হ্যাঁ, শাকটা অন্যরকম একটা শাক। এটা কোনো সাদা ডাঁটা না, কোনো ঘেত্তকুমারী শাক না। এইটার নামই হয়েছে ধুলি শাক, বুঝছো? পানি ফুটে গেছে, বিসমিল্লাহ। এই যে দিলাম বসাইয়া, আনারকলি ডাইকে দাও, বাস শেষ। ভর্তার সেদ্ধ হয়ে গেছে। এখন কাতল মাছের পেটিগুলি ভুনা করব। দেখো কত বড় বড়, আর মাছগুলি এত পুর পেটের। সেদিন বড় একটা মাছ আনছিল 4 কেজি ওজনের। তা মাথা টাথা দিয়া মুড়ি ঘন্ট করে দিছি, পেটির মাছগুলি রেখে দিছি। হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব। মাখানো কমপ্লিট, কড়াইও গরম দিয়ে দিছি। মাছ ভাজা হয়ে গেছে। মাছ এইভাবে হালকা ভাজা দিয়ে নেব। কুমড়ো বড়িটা একটু ভাজা নেব। এইটা হয়েছে নতুনটা, যেটা এই 2 দিন আগে বানাইছি সেই বড়ি। আগেরটা সবাইরে দিছি, নিজেরা খাইছি, ফিনিশিং। জিরা দিয়ে দিলাম। ওরে আব্দুল্লাহর যন্ত্রণে মানুষে খালি কয় কে মারে কে মারে। আব্দুল্লাহরে যে আমি কেন মারি চামচ দেওয়ার একটা। একটু দেখা পিছনে দাঁড়াই রয়েছে কেমনে, এই দেখা একটু দেখো তোমরা, পিছনে এসে কেমনে দাঁড়াই রয়েছে দেখো। তোরে আমি দোলাবো না কি করব? তুমি কি নিতে এসছো? দেখি সরো। এইখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি এইভাবে আদা বাটা করে নিই। রসুন দিয়ে দেব, নুন দেব স্বাদ মতন। ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দেব। মাছের তেলগুলি আমরা এইটারে মাছের বালিশ বলি, কিন্তু অনেকে পটকা বলে। ওরাও মশলার সাথে দিয়ে সুন্দর করে কষাই নেব। কোলবালিশ। একটা মজার কথা শুনবা, আনারকলির পছন্দের জিনিস। হাসিস কেন? আনারকলি সত্যি কথা কইছি না, বল। হ্যাঁ, অন্তত 2024-এর লাস্টের দিনে মিথ্যা কথা বলিস না। আমি বলি না, আমি তো বলছি আমি খাই, আর এটা সবাই জানে তো। এবার ননিও খায়। হ্যাঁ, আমার ভানুও খুব পছন্দ করে মাশাআল্লাহ দিলে। এই যে দেখো তেল বের হয়ে গেছে। এখন আমি কি দেব, ওর সাথে সাথে শালগম সুন্দর করে কষাই নেব। শালগমও কষানো হবে, মশলাও কষানো হয়ে যাবে। মশলাও কষানো হয়ে যাবে।
কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানিটা দিয়ে দেব। বাস, মাছ দিয়ে দেব। বিসমিল্লাহ। এবার বড়িগুলি দিয়ে দেব। খুব সুন্দর হয়েছে, দেখ কালার কি আসছে বড়িগুলি হ্যাঁ, ভাজার পরে। নতুন বড়ি। নতুন বড়ি। টমেটোগুলি দিয়ে দেব মাছের উপর থেকে। টমেটো দেওয়া শেষ, এবার দেখো কি দিতেছি, গুপ্তধন। এই যে হয়ে গেছে, এবার ঢাইকে দেব। আনারকলি ঢাকনা কই, থাকুক। দিয়ে দেব। হয়ে গেছে আমার তরকারি। অফ চুলা। ঢালার গাবলাটা দেখছো, মাশাল্লাহ দিলে। বাস, হয়ে গেছে আন্টির 2024-এর লাস্টের দিনের তরকারি রান্না করা, বুঝছো? দেখো কত সুন্দর হয়েছে না, বড়ি দিয়ে বড়ি একদম গলে গলে গেছে, এত সুন্দর হয়েছে। চলো চলো। এই শীতের ভিতরে যাদের যাদের হাঁসের গোশ খাইতে ইচ্ছা হয় তারা ঝটপট isada.com-এ অর্ডার করবেন। হ্যাঁ, খুবই ভালো, একদম পরিষ্কার করে দিছে। আর মাছ এটা দেশি কোরাল, খুব ভালো লাগছে দেখে, আসলে ওদের ইগুলি খুবই ভালো। হ্যাঁ, এই যে খালি একটুখানি করতে হবে, এটা অর্ডার দিয়েই এমনি রান্নারটা গোছাইতে গোছাইতে ওরা দিয়ে যায়, কোনো সমস্যা নাই। যার যার ভাল লাগে। আর একবার বলে দাও আনারকলি। isada.com-এ অর্ডার করবেন। কি সদাই? ই সদাই। আমি আজকে দুপুরে রান্না করছি, কেউ খায়নি। আমার রান্না যেমন রান্না তেমনই আছে। এই যে এখন আবার রাতের খাবার। 2025-এ খাওয়া শুরু করছি, আবার 25-এই শেষ করছি। আসলে চিকেন ভাজছে কিন্তু হচ্ছে গিয়া 24-এ মা খাইছে, 25-এ ভাজছে, ওই তখনই খাওয়াইছে। এই জন্য 25-এ খাইয়ে 25-এই খাওয়া শেষ করে বললো। এই জন্য চিকেন কেমন হয়েছে? একদম মজা, সাথে লাস্ট সস এতখানি বানাইছিল পুরা শেষ। হ্যাঁ, কেমন হয়েছে? খেতে খেতে আমরা কেন্দ্রে দিচ্ছি, কেন্দে হাড্ডিও বাদ যাবে না, তাই না? নাকের থেকে চোখের থেকে পানি পড়তেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হাড্ডি খাম।